আধ্যাত্মিক আলো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত। মানুষের জীবনে একটি প্রশ্ন বারবার ফিরে আসে, কেন ঈশ্বর আমাদের সব ইচ্ছা পূরণ করেন না? আমরা প্রার্থনা করি, আশা করি, ভক্তিভরে ঈশ্বরের শরণ নিই, কিন্তু তবুও অনেক সময় আমাদের কামনা অপূর্ণ থেকে যায়। এই অপূর্ণতার মধ্যে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক রহস্য, যা ভগবদ্গীতা আমাদের সামনে উন্মোচন করে। আজ আমরা সেই চিরন্তন শিক্ষার আলোকে বোঝার চেষ্টা করব, কেন ঈশ্বর সব ইচ্ছা পূরণ করেন না এবং এই অপূর্ণতার মধ্যেই কিভাবে আমাদের জীবনের প্রকৃত কল্যাণ নিহিত থাকে। মানুষের ইচ্ছা সীমাহীন। জন্মের পর থেকেই মানুষের মনে চাওয়া পাওয়ার এক অন্তহীন প্রবাহ শুরু হয়। শিশুকালে খেলনা চাই, বড় হলে অর্থ চাই, সম্মান চাই, সম্পর্ক চাই, সফলতা চাই। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা কিছু না কিছু অর্জন করতে চাই। আমরা বিশ্বাস করি, ঈশ্বর যদি আমাদের প্রতি দয়ালু হন, তবে তিনি আমাদের সব ইচ্ছা পূরণ করবেন। কিন্তু বাস্তবতা ভিন্ন। অনেক সময় দেখা যায় আমরা আন্তরিক প্রার্থনা করলেও আমাদের আশা পূর্ণ হয় না। তখন মানুষের মনে সন্দেহ জন্মায়, ঈশ্বর কি আমাদের কথা শোনেন না? তিনি কি আমাদের ভালোবাসেন না? নাকি আমাদের ভক্তিতে কোনো ত্রুটি আছে? ভগবদ্গীতা এই প্রশ্নের গভীর উত্তর দেয়। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে মানুষের ইচ্ছা সব সময় তার কল্যাণের জন্য হয় না। মানুষ তার সীমিত জ্ঞান দিয়ে যা চায় তা সব সময় তার প্রকৃত মঙ্গল বয়ে আনে না। যেমন একটি শিশু আগুন নিয়ে খেলতে চাইলে মা তাকে তা করতে দেন না। শিশুর কাছে মায়ের নিষেধ কঠোর মনে হলেও প্রকৃতপক্ষে তা শিশুর সুরক্ষার জন্য। তেমনি ঈশ্বরও আমাদের এমন অনেক ইচ্ছা পূরণ করেন না যা আমাদের ক্ষতির কারণ হতে পারে। মানুষ সাধারণত বাহ্যিক সুখের দিকে আকৃষ্ট হয়। ধন সম্পদ, ভোগবিলাস, ক্ষমতা, সামাজিক মর্যাদা, এগুলোকেই আমরা সুখের উৎস বলে মনে করি। কিন্তু গীতার শিক্ষা বলে এগুলো ক্ষণস্থায়ী। আজ যা আছে কাল তা নেই। যে বস্তু পরিবর্তনশীল তা কখনো স্থায়ী সুখ দিতে পারে না। তাই ঈশ্বর আমাদের স্থায়ী সুখের পথে পরিচালিত করার জন্য অনেক সময় আমাদের ক্ষণস্থায়ী ইচ্ছা পূরণ করেন না। গীতায় কর্মের গুরুত্ব বিশেষভাবে আলোচিত হয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ শুধু কর্ম করার অধিকারী, কিন্তু ফলের ওপর তার অধিকার নেই। আমরা ফলের প্রতি আসক্ত হয়ে পড়ি বলেই দুঃখ পাই। আমরা চাই আমাদের সব প্রচেষ্টা সফল হোক, সব আশা পূর্ণ হোক। কিন্তু ঈশ্বর আমাদের শেখাতে চান আসক্তিহীনতা। তিনি চান আমরা কর্তব্য পালন করি, কিন্তু ফলের প্রতি নির্ভরশীল না হই। যখন কোনো ইচ্ছা পূরণ হয় না, তখন আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু এই হতাশাই আমাদের আত্মসমীক্ষার পথে নিয়ে যায়। অপূর্ণতা আমাদের ভেতরে প্রশ্ন জাগায়, আমি কে? আমার জীবনের উদ্দেশ্য কি? প্রকৃত সুখ কোথায়? এই প্রশ্নগুলোই মানুষকে আধ্যাত্মিকতার দিকে এগিয়ে দেয়। যদি মানুষের সব ইচ্ছা পূর্ণ হয়ে যেত, তবে সে কখনো ঈশ্বরকে খুঁজত না, আত্মার সত্য উপলব্ধি করার চেষ্টা করত না। মানুষের জীবনে দুঃখ এবং অপূর্ণতা ঈশ্বরের শাস্তি নয়, বরং শিক্ষা। গীতার মতে জীবন একটি বিদ্যালয়ের মতো, যেখানে প্রতিটি অভিজ্ঞতা আমাদের কিছু শেখায়। সুখ আমাদের আনন্দ দেয়, আর দুঃখ আমাদের জ্ঞান দেয়। ঈশ্বর আমাদের এমন পরিস্থিতিতে রাখেন যাতে আমরা আধ্যাত্মিকভাবে পরিণত হতে পারি। অনেক সময় আমরা এমন কিছু চাই যা আমাদের অহংকারকে বৃদ্ধি করে। আমরা সফলতা চাই অন্যদের থেকে বড় হওয়ার জন্য, ধন সম্পদ চাই শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য। কিন্তু অহংকার মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। তাই ঈশ্বর অনেক সময় আমাদের অহংকার ভাঙার জন্য আমাদের ইচ্ছা পূরণ করেন না। এই ভাঙনই মানুষকে নম্র করে, এবং নম্রতার মধ্য দিয়েই ঈশ্বরের কৃপা লাভ সম্ভব। ভগবদ্গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল, প্রকৃত সুখ অন্তরে নিহিত, বাহ্যিক বস্তুতে নয়। আত্মার সঙ্গে সংযোগেই শান্তি পাওয়া যায়। যখন মানুষ এই সত্য উপলব্ধি করতে শুরু করে, তখন তার ইচ্ছার প্রকৃতি পরিবর্তিত হয়। সে আর বাহ্যিক ভোগের জন্য ব্যাকুল থাকে না, বরং অন্তরের শান্তি ও জ্ঞানের সন্ধান করে। ঈশ্বর মানুষের স্বাধীন ইচ্ছাকে সম্মান করেন। তিনি মানুষকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছেন। মানুষ তার কর্মের মাধ্যমে নিজের ভবিষ্যৎ নির্মাণ করে। অনেক সময় আমাদের বর্তমান পরিস্থিতি অতীত কর্মের ফল। আমরা যা বপন করি তাই কাটতে হয়।
তাই সব ইচ্ছা পূরণ না হওয়ার পেছনে কর্মফলও একটি গুরুত্বপূর্ণ কারণ। মানুষ প্রায়শই ঈশ্বরকে একটি ইচ্ছা পূরণের মাধ্যম হিসাবে ব্যবহার করতে চায়। আমরা প্রার্থনা করি কোনো বস্তু পাওয়ার জন্য, কোনো সমস্যা দূর করার জন্য, কিন্তু প্রকৃত ভক্তি হল ঈশ্বরকে ভালোবাসা তারই জন্য, কোনো লাভের প্রত্যাশা ছাড়া। যখন ভক্তি নিঃস্বার্থ হয়, তখন মানুষ উপলব্ধি করে যে ঈশ্বর যা করেন তা সর্বদা তার মঙ্গলের জন্য। জীবনের পথে আমরা অনেক কিছু হারাই, কিন্তু প্রতিটি হারানোর মধ্যে নতুন কিছু পাওয়ার সম্ভাবনা থাকে। ঈশ্বর এক দরজা বন্ধ করলে অন্য দরজা খুলে দেন, কিন্তু আমরা অনেক সময় বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকি, খোলা দরজাটি দেখতে পাই না। মানুষের ইচ্ছা সাধারণত স্বার্থকেন্দ্রিক, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা সর্বজনের কল্যাণের জন্য। কখনো কখনো ব্যক্তিগত ইচ্ছা পূরণ না হওয়ার কারণ হল বৃহত্তর মঙ্গল। ভগবদ্গীতা আমাদের শেখায় সমত্ববোধ, সুখে উল্লাসিত না হওয়া, দুঃখে ভেঙে না পড়া, এই মানসিক স্থিতিই প্রকৃত জ্ঞান। যখন মানুষ এই অবস্থায় পৌঁছায়, তখন তার আর ইচ্ছা পূরণ বা অপূর্ণ হওয়ার মধ্যে পার্থক্য থাকে না। ঈশ্বর আমাদের জীবনে যা দেন তা আমাদের প্রয়োজন অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী নয়। আমরা যা চাই তা সবসময় আমাদের প্রয়োজন নয়, কিন্তু ঈশ্বর জানেন আমাদের প্রকৃত প্রয়োজন কি। মানুষের জীবনের উদ্দেশ্য শুধু ভোগ নয়, আত্মার উন্নতি। ঈশ্বর আমাদের সেই পথে পরিচালিত করেন, যদিও সেই পথ কখনো কঠিন মনে হয়। যখন আমরা কোনো কিছু হারাই, তখন আমরা শূন্যতা অনুভব করি, কিন্তু এই শূন্যতাই আমাদের অন্তরের দিকে ফিরিয়ে নেয়। বাহ্যিক নির্ভরতা ভেঙে গেলে মানুষ আত্মার শক্তি আবিষ্কার করে। মানুষের জীবনের গভীরে প্রবেশ করলে দেখা যায় আমাদের অধিকাংশ ইচ্ছাই জন্ম নেয় অজ্ঞানতা থেকে। আমরা মনে করি কোনো নির্দিষ্ট বস্তু, ব্যক্তি বা পরিস্থিতি আমাদের সুখের উৎস, কিন্তু যখন সেই বস্তু লাভ করি তখনও মনে তৃপ্তি আসে না, আবার নতুন ইচ্ছা জন্ম নেয়। এই অন্তহীন চাওয়ার চক্র মানুষকে অস্থির করে রাখে। ভগবদ্গীতা এই অস্থিরতার মূল কারণ হিসেবে কামনা ও আসক্তিকে নির্দেশ করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, কামনা থেকে ক্রোধ জন্মায়, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ, আর স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিহ্রাস ঘটে। যখন মানুষের বুদ্ধি নষ্ট হয়, তখন সে নিজের প্রকৃত কল্যাণের পথ থেকে বিচ্যুত হয়। তাই ঈশ্বর অনেক সময় আমাদের কামনা পূরণ করেন না, কারণ সেই কামনা আমাদের পতনের কারণ হতে পারে। মানুষ প্রায়ই ভাবে যদি তার সব ইচ্ছা পূর্ণ হয়ে যেত তবে সে সম্পূর্ণ সুখী হতো, কিন্তু বাস্তবে দেখা যায় যারা সব কিছু পেয়েও অসন্তুষ্ট থাকে তাদের সংখ্যা কম নয়, কারণ সুখ কোনো বাহ্যিক অর্জনে নয়, বরং মানসিক অবস্থায় নিহিত। ঈশ্বর আমাদের এই সত্য উপলব্ধি করানোর জন্য অনেক সময় আমাদের আকাঙ্ক্ষাকে অপূর্ণ রাখেন। জীবনের পথে আমরা যখন কোনো ব্যর্থতার সম্মুখীন হই, তখন তা আমাদের জন্য একটি জাগরণ সংকেত হয়ে ওঠে। আমরা আমাদের ভুলগুলো বুঝতে পারি, নিজেদের সীমাবদ্ধতা উপলব্ধি করি এবং নতুনভাবে জীবনকে গঠন করার সুযোগ পাই। যদি সবসময় আমরা সফল হতাম, তবে কখনো নিজেদের উন্নতির প্রয়োজন অনুভব করতাম না। ভগবদ্গীতা আমাদের শেখায় আত্মসংযমের গুরুত্ব। ইন্দ্রিয়ের আকর্ষণ মানুষকে বাহ্যিক জগতের দিকে টেনে নিয়ে যায়। আমরা যা দেখি, শুনি বা অনুভব করি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি, কিন্তু এই আকর্ষণই বন্ধনের কারণ। ঈশ্বর আমাদের এমন পরিস্থিতিতে রাখেন যেখানে আমরা ইন্দ্রিয় সংযমের শিক্ষা লাভ করি। মানুষের জীবনে অপেক্ষার একটি বিশেষ গুরুত্ব আছে। আমরা সবকিছু দ্রুত পেতে চাই, কিন্তু ঈশ্বরের পরিকল্পনায় সময়ের একটি নিজস্ব গতি রয়েছে। যে ফল সঠিক সময়ে পাওয়া যায় তা স্থায়ী হয়। অপরিপক্ক ফল যেমন স্বাদহীন, তেমনি অপরিপক্ক ইচ্ছা পূরণও জীবনে অস্থিরতা সৃষ্টি করে। কখনো কখনো ঈশ্বর আমাদের এমন পথে পরিচালিত করেন যা প্রথমে কঠিন মনে হয়। আমরা সেই পথকে প্রত্যাখ্যান করতে চাই, কারণ তা আমাদের স্বাচ্ছন্দ্যের বাইরে, কিন্তু পরবর্তীতে বুঝতে পারি সেই পথই আমাদের জীবনের প্রকৃত উন্নতির কারণ হয়েছে। মানুষের জীবনে বিশ্বাস একটি শক্তিশালী শক্তি। যখন আমরা ঈশ্বরের ওপর বিশ্বাস রাখি, তখন আমরা বুঝতে পারি যে প্রতিটি ঘটনা একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। এই বিশ্বাস আমাদের উদ্বেগ থেকে মুক্ত করে এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রদান করে। ভগবদ্গীতার মতে মানুষ তার মন দ্বারা পরিচালিত হয়। মন যদি অস্থির হয় তবে মানুষ কখনো শান্তি পায় না, আর মন যদি নিয়ন্ত্রিত হয় তবে মানুষ সব পরিস্থিতিতেই শান্ত থাকে।
ঈশ্বর আমাদের এমন অভিজ্ঞতা দেন যা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আমরা প্রায়ই অন্যের সঙ্গে নিজেদের তুলনা করি, অন্যের সফলতা দেখে আমরা ঈর্ষান্বিত হই এবং ভাবি ঈশ্বর আমাদের প্রতি অন্যায় করছেন। কিন্তু প্রত্যেক মানুষের জীবনের পথ আলাদা, প্রত্যেকের কর্মফল আলাদা। ঈশ্বর প্রত্যেককে তার প্রয়োজন অনুযায়ী দেন। মানুষের জীবনে কৃতজ্ঞতার গুরুত্ব অপরিসীম। আমরা যা পাইনি তার জন্য দুঃখ করি, কিন্তু যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি না। গীতা আমাদের শেখায় কৃতজ্ঞতার মাধ্যমে মনকে শান্ত রাখা যায়। ঈশ্বর আমাদের জীবনে পরীক্ষা নেন, কিন্তু সেই পরীক্ষার মাধ্যমে তিনি আমাদের শক্তিশালী করেন। যেমন স্বর্ণ আগুনে পুড়ে বিশুদ্ধ হয়, তেমনি মানুষের চরিত্র কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে নির্মল হয়। যখন মানুষ নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করে, তখন সে ঈশ্বরের আশ্রয় নেয়। এই আশ্রয় নেওয়ার মধ্যেই আধ্যাত্মিকতার সূচনা ঘটে। অপূর্ণ ইচ্ছা মানুষকে এই উপলব্ধির দিকে নিয়ে যায়। মানুষের জীবনে প্রকৃত স্বাধীনতা তখনই আসে যখন সে ইচ্ছার দাসত্ব থেকে মুক্ত হয়। যতক্ষণ আমরা ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত, ততক্ষণ আমরা সত্যিকার অর্থে স্বাধীন নই। ভগবদ্গীতা আমাদের শেখায় যে আত্মা চিরন্তন, শরীর নশ্বর, কিন্তু আত্মা অবিনশ্বর। আমরা যখন শুধু শরীরের সুখের কথা ভাবি, তখন আমরা আত্মার প্রকৃত উদ্দেশ্য ভুলে যাই। ঈশ্বর আমাদের সেই উদ্দেশ্য স্মরণ করিয়ে দেন। অনেক সময় আমরা জীবনের কিছু ঘটনা বুঝতে পারি না। কেন কোনো সম্পর্ক ভেঙে গেল, কেন কোনো সুযোগ হাতছাড়া হলো, কেন কোনো স্বপ্ন পূরণ হলো না, এই প্রশ্নগুলো আমাদের কষ্ট দেয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি সেই ঘটনাগুলোই আমাদের নতুন পথে নিয়ে গেছে। মানুষের জীবনে ত্যাগের গুরুত্ব অপরিসীম। যা আমরা আঁকড়ে ধরে রাখি তাই আমাদের কষ্টের কারণ হয়। ঈশ্বর আমাদের শেখান ছেড়ে দিতে, মুক্ত হতে। আমরা প্রায়ই ভাবি ঈশ্বর আমাদের ইচ্ছা পূরণ না করে আমাদের থেকে কিছু কেড়ে নিচ্ছেন, কিন্তু বাস্তবে তিনি আমাদের এমন কিছু থেকে রক্ষা করছেন যা আমাদের জন্য ক্ষতিকর হতে পারত। মানুষের জীবনে আত্মজ্ঞান সর্বোচ্চ অর্জন। যখন মানুষ নিজেকে জানতে পারে, তখন তার সব প্রশ্নের উত্তর পাওয়া যায়। ঈশ্বর আমাদের সেই আত্মজ্ঞান অর্জনের পথে পরিচালিত করেন। গীতায় বলা হয়েছে, জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখে সমান থাকে, তার মন স্থির থাকে, কারণ সে জানে সব কিছুই পরিবর্তনশীল। মানুষ যখন নিজের জীবনের দায়িত্ব গ্রহণ করে, তখন সে বুঝতে পারে তার সুখ বা দুঃখের জন্য অন্য কেউ দায়ী নয়। এই উপলব্ধি মানুষকে পরিণত করে। ঈশ্বর আমাদের জীবনে এমন মানুষ ও ঘটনা আনেন যা আমাদের শিক্ষা দেয়। প্রতিটি সম্পর্ক, প্রতিটি অভিজ্ঞতা আমাদের আত্মার বিকাশে সহায়ক। মানুষের ইচ্ছা যত কমে, তার শান্তি তত বাড়ে, কারণ কম ইচ্ছা মানে কম প্রত্যাশা, আর কম প্রত্যাশা মানে কম দুঃখ। ভগবদ্গীতা আমাদের শেখায় নিঃস্বার্থা কর্মের পথ। যখন আমরা শুধু কর্তব্যের জন্য কাজ করি, ফলের জন্য নয়, তখন আমাদের মন মুক্ত থাকে। মানুষের জীবনে ভয় একটি বড় বাধা। আমরা হারানোর ভয়, ব্যর্থতার ভয়, ভবিষ্যতের ভয় নিয়ে বাঁচি, কিন্তু ঈশ্বরের ওপর বিশ্বাস এই ভয় দূর করে। যখন আমরা বুঝতে পারি যে ঈশ্বর আমাদের সর্বদা সঠিক পথে পরিচালিত করছেন, তখন আমরা জীবনের প্রতিটি মুহূর্তকে গ্রহণ করতে শিখি। মানুষের জীবনে প্রকৃত সম্পদ হল শান্তি। অর্থ বা ক্ষমতা নয়, অন্তরের শান্তি মানুষের সর্বোচ্চ অর্জন। ঈশ্বর আমাদের এমন অভিজ্ঞতা দেন যা আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে। কষ্ট মানুষের হৃদয়কে কোমল করে, সহানুভূতিশীল করে। মানুষের জীবনের পথ কখনো সরল নয়। এই পথে আনন্দ যেমন আছে, তেমনি দুঃখও আছে। প্রাপ্তি যেমন আছে, তেমনি অপ্রাপ্তিও আছে। কিন্তু ভগবদ্গীতার শিক্ষা আমাদের জানায়, জীবনের এই উত্থান পতনই আমাদের আত্মিক বিকাশের প্রধান মাধ্যম। আমরা যখন বুঝতে পারি যে জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের শেখানোর জন্য আসে, তখন আমরা আর কোনো ঘটনাকে অভিশাপ মনে করি না। মানুষের মনে প্রায়ই প্রশ্ন জাগে, আমি তো ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, তবুও কেন আমার ইচ্ছা পূরণ হলো না? এই প্রশ্নের উত্তরে গীতা আমাদের বলে, প্রার্থনা কখনো ঈশ্বরকে পরিবর্তন করার জন্য নয়, বরং আমাদের মনকে পরিবর্তন করার জন্য। প্রার্থনার মাধ্যমে মানুষ নিজের অন্তরকে শুদ্ধ করে, নিজের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে। যখন মন শুদ্ধ হয়, তখন মানুষ উপলব্ধি করতে পারে যে যা ঘটেছে তা তার মঙ্গলের জন্যই ঘটেছে। মানুষ সাধারণত ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকে। সে সব কিছু নিজের পরিকল্পনা অনুযায়ী ঘটুক এটাই চায়। কিন্তু জীবন সবসময় পরিকল্পনা অনুযায়ী চলে না। অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের জীবনে নতুন দিশা এনে দেয়। ঈশ্বর আমাদের এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে পরিচালিত করেন যা আমাদের প্রকৃত উদ্দেশ্যের দিকে এগিয়ে দেয়।
ভগবদ্গীতার একটি গভীর শিক্ষা হল বিচ্ছিন্নতার মধ্যে সংযোগ খুঁজে পাওয়া। আমরা মনে করি কোনো কিছু হারালে আমরা নিঃস্ব হয়ে যাই, কিন্তু গীতা বলে যা হারায় তা কখনো সত্যিকার অর্থে আমাদের ছিল না। আত্মা কখনো কিছু হারায় না, কারণ আত্মা চিরন্তন। মানুষের ইচ্ছা তার মন থেকে জন্ম নেয়, আর মন বহির্জগতের প্রভাব দ্বারা প্রভাবিত হয়। আমরা যা দেখি, শুনি এবং অনুভব করি তা আমাদের চাওয়ার প্রকৃতি নির্ধারণ করে। তাই অনেক সময় আমাদের ইচ্ছা আমাদের প্রকৃত প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় না। ঈশ্বর আমাদের সেই অপ্রয়োজনীয় ইচ্ছা থেকে মুক্ত করতে চান। জীবনের পথে বাধা না থাকলে মানুষ কখনো নিজের শক্তি আবিষ্কার করতে পারত না। বাধা আমাদের সহনশীলতা শেখায়, ধৈর্য শেখায় এবং আত্মবিশ্বাস বাড়ায়। ঈশ্বর আমাদের জীবনে বাধা দেন না আমাদের দুর্বল করার জন্য, বরং আমাদের শক্তিশালী করার জন্য। মানুষ প্রায়ই মনে করে তার সুখ নির্ভর করে বাহ্যিক পরিস্থিতির ওপর, কিন্তু গীতা আমাদের শেখায় সুখ একটি অন্তরের অবস্থা। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে সব পরিস্থিতিতেই শান্ত থাকতে পারে। যখন কোনো ইচ্ছা পূরণ হয় না তখন আমরা নিজেদের ব্যর্থ মনে করি, কিন্তু বাস্তবে ব্যর্থতা বলে কিছু নেই, আছে শুধু শিক্ষা। প্রতিটি ব্যর্থতা আমাদের নতুন কিছু শেখায় এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। ঈশ্বর মানুষের জীবনে এমন পরিস্থিতি সৃষ্টি করেন যা তার ভেতরের শক্তিকে জাগ্রত করে। আমরা অনেক সময় নিজের শক্তি সম্পর্কে সচেতন থাকি না যতক্ষণ না আমরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হই। মানুষের জীবনে সম্পর্কের একটি বিশেষ গুরুত্ব আছে। কখনো কোনো সম্পর্ক আমাদের সুখ দেয়, কখনো কষ্ট দেয়, কিন্তু প্রতিটি সম্পর্কই আমাদের কিছু শেখায়। ঈশ্বর আমাদের জীবনে এমন মানুষ আনেন যারা আমাদের আধ্যাত্মিক বিকাশে সহায়ক। আমরা প্রায়ই ভাবি যদি আমাদের সব সমস্যা দূর হয়ে যেত তবে আমরা সুখী হতাম, কিন্তু সমস্যা মানুষকে সচেতন করে, তাকে জাগ্রত করে। সমস্যা ছাড়া জীবন স্থবির হয়ে যায়। ভগবদ্গীতা আমাদের শেখায় প্রকৃত জ্ঞান হল পরিবর্তনের মধ্যে অপরিবর্তনীয়কে খুঁজে পাওয়া। এই জগতে সব কিছুই পরিবর্তনশীল, কিন্তু আত্মা অপরিবর্তনীয়। যখন আমরা এই সত্য উপলব্ধি করি তখন বাহ্যিক ইচ্ছার গুরুত্ব কমে যায়। মানুষের জীবনে অহংকার একটি বড় বাধা। আমরা নিজেদের অর্জন নিয়ে গর্ব করি এবং মনে করি সব কিছু আমাদের নিয়ন্ত্রণে, কিন্তু যখন কোনো ইচ্ছা পূরণ হয় না তখন আমরা বুঝতে পারি আমরা সব কিছুর নিয়ন্ত্রক নই। এই উপলব্ধি মানুষকে নম্র করে। ঈশ্বর আমাদের এমন অভিজ্ঞতা দেন যা আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে। কষ্ট মানুষের হৃদয়কে সংবেদনশীল করে, অন্যের দুঃখ বুঝতে শেখায়। মানুষের জীবনে ক্ষমা একটি গুরুত্বপূর্ণ গুণ। যখন আমরা কোনো কষ্ট পাই তখন আমরা ক্ষোভ পোষণ করি, কিন্তু গীতা আমাদের শেখায় ক্ষমার মাধ্যমে মন শান্ত হয়। আমরা প্রায়ই ভাবি ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছেন কেন, কিন্তু এই পরীক্ষাই আমাদের আধ্যাত্মিক শক্তিকে বৃদ্ধি করে। যেমন বীজ মাটির নিচে চাপা পড়ে অঙ্কুরিত হয়, তেমনি মানুষের জীবনেও কষ্টের মধ্যে দিয়ে নতুন সম্ভাবনা জন্ম নেয়। মানুষের জীবনে তৃপ্তি একটি বিরল গুণ। আমরা যত পাই তত আরও চাই, কিন্তু তৃপ্তি আসে গ্রহণ করার ক্ষমতা থেকে। ভগবদ্গীতার শিক্ষা আমাদের শেখায় মানুষ শুধু দেহ নয়, সে আত্মা। দেহের ইচ্ছা ক্ষণস্থায়ী, কিন্তু আত্মার আকাঙ্ক্ষা চিরন্তন। যখন মানুষ শুধু বাহ্যিক অর্জনের পিছনে ছোটে তখন সে অন্তরের শান্তি হারায়। ঈশ্বর আমাদের সেই শান্তির দিকে ফিরিয়ে আনতে অনেক সময় আমাদের বাহ্যিক ইচ্ছা পূরণ করেন না। মানুষের জীবনে সফলতা এবং ব্যর্থতা উভয়েই প্রয়োজন। সফলতা আমাদের আনন্দ দেয়, ব্যর্থতা আমাদের জ্ঞান দেয়। আমরা প্রায়ই ভাবি আমাদের জীবনের পথ আমরা নিজেরাই নির্ধারণ করি, কিন্তু একটি বৃহত্তর শক্তি আমাদের পথ নির্দেশ করে। এই উপলব্ধি মানুষকে নম্র করে। ঈশ্বর আমাদের জীবনে এমন সুযোগ দেন যা আমাদের আত্মার বিকাশে সহায়ক। আমরা অনেক সময় সেই সুযোগ চিনতে পারি না। মানুষের জীবনে দুঃখ একটি শিক্ষক। দুঃখ আমাদের ভেতরের শক্তিকে জাগ্রত করে এবং আমাদের সত্যের পথে নিয়ে যায়। ভগবদ্গীতা আমাদের শেখায় জীবনের প্রকৃত উদ্দেশ্য হল আত্মজ্ঞান লাভ করা। এই আত্মজ্ঞান অর্জনের পথে অপূর্ণ ইচ্ছা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের জীবনে প্রত্যাশা যত বেশি, হতাশাও তত বেশি। তাই গীতা আমাদের প্রত্যাশাহীন কর্মের শিক্ষা দেয়। ঈশ্বর আমাদের এমন পরিস্থিতিতে রাখেন যা আমাদের ধৈর্য শেখায়। ধৈর্য ছাড়া আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয়। মানুষের জীবনে প্রকৃত শক্তি বাহ্যিক ক্ষমতায় নয়, অন্তরের স্থিরতায় নিহিত। আমরা প্রায়ই বাহ্যিক সফলতাকে জীবনের লক্ষ্য মনে করি, কিন্তু গীতা আমাদের শেখায় অন্তরের শান্তি জীবনের প্রকৃত লক্ষ্য। ঈশ্বর আমাদের জীবনে যা ঘটান তা সবসময় একটি উদ্দেশ্য নিয়ে ঘটে। কোনো ঘটনাই অর্থহীন নয়। মানুষের জীবনে ভয় আসে অনিশ্চয়তা থেকে, কিন্তু ঈশ্বরের ওপর বিশ্বাস এই ভয় দূর করে। ভগবদ্গীতার শিক্ষা আমাদের শেখায় সমত্ববোধ।
সুখ এবং দুঃখ উভয়কেই সমানভাবে গ্রহণ করতে শেখাই প্রকৃত জ্ঞান। যখন মানুষ বুঝতে পারে যে সে সব কিছুর নিয়ন্ত্রক নয়, তখন তার মন শান্ত হয়। ঈশ্বর আমাদের জীবনে এমন পরিস্থিতি সৃষ্টি করেন যা আমাদের আধ্যাত্মিকভাবে জাগ্রত করে। মানুষের জীবনে আত্মবিশ্বাস তখনই আসে যখন সে ঈশ্বরের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখে। আমরা প্রায়ই ভাবি ঈশ্বর আমাদের কথা শুনছেন না, কিন্তু তিনি সবসময় আমাদের কথা শোনেন, শুধু তিনি আমাদের প্রয়োজন অনুযায়ী উত্তর দেন। মানুষের জীবনের গভীর সত্য হল, আমরা যা চাই তা সবসময় আমাদের প্রকৃত প্রয়োজন নয়। আমাদের ইচ্ছা অনেক সময় ক্ষণস্থায়ী আবেগ, ভয়, লোভ বা অজ্ঞতা থেকে জন্ম নেয়। আমরা যা দেখি তাই সত্য বলে মনে করি, কিন্তু বাস্তব সত্য তার চেয়েও গভীর। ভগবদ্গীতা আমাদের শেখায়, মানুষের দৃষ্টিভঙ্গি সীমিত হলেও ঈশ্বরের দৃষ্টিভঙ্গি অসীম। তাই তিনি আমাদের এমন কিছু দেন যা আমাদের দীর্ঘমেয়াদী কল্যাণ নিশ্চিত করে। আমরা অনেক সময় কোনো একটি লক্ষ্য অর্জনের জন্য ব্যাকুল হয়ে উঠি, মনে করি সেই লক্ষ্য অর্জন করলেই জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু যখন সেই লক্ষ্য পূরণ হয় না, তখন আমরা হতাশ হয়ে পড়ি। এই হতাশার মধ্যেই লুকিয়ে থাকে এক গভীর শিক্ষা। সুখ কোনো নির্দিষ্ট অর্জনে নয়, বরং মানসিক শান্তিতে। মানুষের মন সবসময় পরিবর্তনশীল। আজ যা চাই, কাল তা আর চাই না। এই পরিবর্তনশীল মন যদি আমাদের জীবন পরিচালনা করে, তবে আমরা কখনো স্থায়ী সুখ লাভ করতে পারি না। তাই ঈশ্বর আমাদের শেখান স্থিরতা, ধৈর্য এবং আত্মসংযম। ভগবদ্গীতা আমাদের বলে, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সে নিজেই নিজের বন্ধু, আর যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না সে নিজেই নিজের শত্রু। আমাদের অপূর্ণ ইচ্ছা অনেক সময় আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে শেখায়। মানুষ প্রায়ই ভাবতে থাকে, কেন আমার জীবন এত কঠিন, কেন আমার পথে এত বাধা? কিন্তু গীতার শিক্ষা বলে, কঠিন পথই মানুষকে শক্তিশালী করে, সহজ পথ মানুষকে দুর্বল করে দেয়। ঈশ্বর আমাদের জীবনে এমন পরিস্থিতি আনেন যা আমাদের অন্তরের শক্তিকে প্রকাশ করে। আমরা অনেক সময় নিজেদের সামর্থ্য সম্পর্কে সচেতন থাকি না, যতক্ষণ না আমরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হই। মানুষের জীবনে আসক্তি একটি বড় বন্ধন। আমরা মানুষ, বস্তু এবং পরিস্থিতির প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ি যে সেগুলো ছাড়া জীবন কল্পনা করতে পারি না। কিন্তু যখন সেই আসক্তির বস্তু আমাদের থেকে দূরে সরে যায়, তখন আমরা কষ্ট পাই। ঈশ্বর আমাদের সেই আসক্তি থেকে মুক্ত করতে চান। ভগবদ্গীতা আমাদের শেখায় যে প্রকৃত স্বাধীনতা হল আসক্তিহীনতা। যে ব্যক্তি কিছুতেই অতিরিক্ত নির্ভরশীল নয়, সেই প্রকৃত স্বাধীন। মানুষের জীবনে দুঃখের একটি বিশেষ ভূমিকা আছে। দুঃখ আমাদের অহংকার ভেঙে দেয়, আমাদের নম্র করে এবং আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যায়। আমরা যখন সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাই, তখনই সমস্যার সৃষ্টি হয়, কারণ এই বিশ্বের সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নয়। ঈশ্বর আমাদের এই সত্য উপলব্ধি করানোর জন্য অনেক সময় আমাদের ইচ্ছা পূরণ করেন না। মানুষের জীবনে গ্রহণ করার ক্ষমতা একটি বড় গুণ। আমরা যা পরিবর্তন করতে পারি না তা গ্রহণ করতে শিখলে আমাদের মন শান্ত থাকে। ভগবদ্গীতার শিক্ষা আমাদের শেখায়, পরিবর্তনই এই জগতের একমাত্র স্থায়ী সত্য। যা আজ আছে, কাল তা থাকবে না। তাই পরিবর্তনকে ভয় না পেয়ে তাকে গ্রহণ করতে শেখাই জ্ঞান। মানুষের জীবনে আশা যেমন প্রয়োজন, তেমনি গ্রহণ করার ক্ষমতাও প্রয়োজন। শুধু আশা করলে হতাশা জন্মায়, কিন্তু গ্রহণ করলে শান্তি আসে। ঈশ্বর আমাদের জীবনে এমন অভিজ্ঞতা দেন যা আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে। আমরা যখন কোনো ইচ্ছা পূরণ না হওয়ার কারণ বুঝতে পারি, তখন আমাদের জ্ঞান বৃদ্ধি পায়। মানুষ প্রায়ই নিজের সুখের জন্য অন্যের ওপর নির্ভর করে, কিন্তু গীতা আমাদের শেখায় সুখ নিজের ভেতরেই খুঁজে নিতে হয়। মানুষের জীবনে নিঃস্বার্থতা একটি মহৎ গুণ। যখন আমরা শুধু নিজের কথা ভাবি, তখন আমরা সীমাবদ্ধ হয়ে পড়ি, কিন্তু যখন আমরা অন্যের কল্যাণের কথা ভাবি, তখন আমাদের হৃদয় প্রসারিত হয়। ঈশ্বর আমাদের এমন শিক্ষা দেন যা আমাদের স্বার্থপরতা দূর করে এবং আমাদের নিঃস্বার্থতার পথে নিয়ে যায়। ভগবদ্গীতা আমাদের শেখায় কর্মই জীবন, কিন্তু সেই কর্ম হতে হবে নিঃস্বার্থ। যখন আমরা ফলের প্রত্যাশা ছাড়াই কাজ করি, তখন আমাদের মন মুক্ত থাকে। মানুষের জীবনে প্রকৃত শক্তি হল অন্তরের শান্তি। বাহ্যিক শক্তি ক্ষণস্থায়ী, কিন্তু অন্তরের শক্তি চিরস্থায়ী। আমরা প্রায়ই বাহ্যিক অর্জনকে জীবনের লক্ষ্য মনে করি,
কিন্তু সেই অর্জন আমাদের স্থায়ী তৃপ্তি দিতে পারে না। ঈশ্বর আমাদের এই সত্য উপলব্ধি করাতে চান। মানুষের জীবনে প্রতিটি ঘটনা একটি শিক্ষা, কোনো ঘটনাই অর্থহীন নয়। ভগবদ্গীতা আমাদের শেখায়, জ্ঞানী ব্যক্তি সব পরিস্থিতিতে স্থির থাকে। সে জানে সুখ এবং দুঃখ উভয়ই ক্ষণস্থায়ী। মানুষের জীবনে ধৈর্যের গুরুত্ব অপরিসীম। ধৈর্য ছাড়া কোনো বড় অর্জন সম্ভব নয়। ঈশ্বর আমাদের ধৈর্য শেখানোর জন্য অনেক সময় আমাদের ইচ্ছা পূরণ করতে দেরি করেন। মানুষের জীবনে ত্যাগের একটি বিশেষ গুরুত্ব আছে, যা আমরা ছেড়ে দিতে পারি না, তাই আমাদের কষ্টের কারণ হয়। গীতা আমাদের শেখায়, ত্যাগের মধ্যেই প্রকৃত মুক্তি। মানুষের জীবনে আত্মসম্মান এবং অহংকারের মধ্যে পার্থক্য রয়েছে। আত্মসম্মান মানুষকে উন্নতির পথে নিয়ে যায়, কিন্তু অহংকার তাকে পতনের দিকে নিয়ে যায়। ঈশ্বর আমাদের অহংকার ভাঙার জন্য অনেক সময় আমাদের ইচ্ছা পূরণ করেন না। মানুষের জীবনে কষ্ট অনেক সময় আশীর্বাদ হয়ে আসে। কষ্ট আমাদের এমন শিক্ষা দেয় যা সুখ কখনো দিতে পারে না। ভগবদ্গীতার শিক্ষা আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে। যখন আমরা ঈশ্বরের উপস্থিতি অনুভব করি, তখন আমরা একা বোধ করি না। মানুষের জীবনে ভয় আসে অজ্ঞানতা থেকে, জ্ঞান সেই ভয় দূর করে। ঈশ্বর আমাদের এমন অভিজ্ঞতা দেন যা আমাদের জ্ঞানের পথে নিয়ে যায়। মানুষের জীবনে প্রত্যাশা যত বেশি, দুঃখ তত বেশি। প্রত্যাশাহীনতা মানুষকে শান্তি দেয়। ভগবদ্গীতা আমাদের শেখায় সমত্ববোধ, সব পরিস্থিতিকে সমভাবে গ্রহণ করা। যখন মানুষ সমত্ববোধ অর্জন করে, তখন তার জীবনে স্থায়ী শান্তি আসে। ঈশ্বর আমাদের এমন পরিস্থিতিতে রাখেন যা আমাদের এই সমত্ববোধ অর্জনে সাহায্য করে। মানুষের জীবনে প্রকৃত আনন্দ আসে আত্মিক উপলব্ধি থেকে। আমরা যখন বুঝতে পারি যে বাহ্যিক জগৎ ক্ষণস্থায়ী, তখন আমরা অন্তরের দিকে মনোযোগ দিই। ঈশ্বর আমাদের সেই অন্তরের পথ দেখান। মানুষের জীবনে আধ্যাত্মিক জাগরণ তখনই ঘটে যখন সে জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে সচেতন হয়। ভগবদ্গীতা আমাদের শেখায়, জীবনের উদ্দেশ্য শুধু ভোগ নয়, বরং আত্মার বিকাশ। মানুষ যখন এই সত্য উপলব্ধি করে, তখন তার ইচ্ছার প্রকৃতি পরিবর্তিত হয়। সে আর ক্ষণস্থায়ী সুখের জন্য ব্যাকুল হয়ে থাকে না, বরং চিরন্তন শান্তির সন্ধান করে। ঈশ্বর আমাদের সেই শান্তির পথে পরিচালিত করেন, যদিও সেই পথ কখনো কঠিন মনে হয়। মানুষের জীবনে বিশ্বাস একটি অমূল্য সম্পদ। বিশ্বাস ছাড়া শান্তি সম্ভব নয়। আমরা যখন ঈশ্বরের ওপর বিশ্বাস রাখি, তখন জীবনের প্রতিটি ঘটনাকে গ্রহণ করতে পারি। ভগবদ্গীতার শিক্ষা আমাদের জানায়, ঈশ্বরের ইচ্ছাই সর্বোত্তম। মানুষ যখন এই সত্য উপলব্ধি করে, তখন তার জীবনে গভীর পরিবর্তন ঘটে। সে আর অপ্রাপ্তির জন্য দুঃখ পায় না, বরং যা পেয়েছে তার জন্য কৃতজ্ঞ হয়। মানুষের জীবনে কৃতজ্ঞতা শান্তির উৎস। ঈশ্বর আমাদের এমন শিক্ষা দেন যা আমাদের কৃতজ্ঞ হতে শেখায়। যখন আমরা কৃতজ্ঞ হই, তখন আমাদের মন আনন্দে ভরে ওঠে। মানুষের জীবনের সবচেয়ে গভীর উপলব্ধিগুলোর একটি হলো, আমরা যা ভাবি ক্ষতি তা অনেক সময় আশীর্বাদ হয়ে আসে। আমরা যখন কোনো কিছু হারাই, তখন মনে হয় সব শেষ হয়ে গেছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা উপলব্ধি করি সেই হারানোর মধ্যেই নতুন সম্ভাবনার সূচনা হয়েছিল। ভগবদ্গীতা আমাদের এই গভীর সত্য উপলব্ধি করতে শেখায়। মানুষের জীবনে অপূর্ণ ইচ্ছা এক ধরনের জাগরণের মতো কাজ করে। আমরা যখন বারবার কোনো কিছু চাই অথচ তা পাই না, তখন আমাদের মন প্রশ্ন করতে শুরু করে, কেন এমন হচ্ছে? জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? সুখের প্রকৃত উৎস কোথায়? এই প্রশ্নগুলোই মানুষকে আধ্যাত্মিকতার পথে নিয়ে যায়। যদি মানুষের সব ইচ্ছা পূর্ণ হয়ে যেত, তবে সে কখনো সত্যের সন্ধান করত না। ভগবদ্গীতা আমাদের শেখায়, মানুষের প্রকৃত পরিচয় তার শরীর নয়, তার আত্মা। শরীরের চাহিদা সীমাহীন, কিন্তু আত্মার চাহিদা একটাই, শান্তি। আমরা যখন শরীরের ইচ্ছাকে জীবনের কেন্দ্রবিন্দু বানাই, তখন আমরা দুঃখ পাই, কিন্তু যখন আত্মার কল্যাণের কথা ভাবি, তখন আমরা শান্তি পাই। মানুষের জীবনে স্থায়ী কিছু নেই। সম্পর্ক পরিবর্তিত হয়, পরিস্থিতি পরিবর্তিত হয়, অনুভূতি পরিবর্তিত হয়। এই পরিবর্তনের মধ্যেই জীবন প্রবাহিত হয়। ঈশ্বর আমাদের এই পরিবর্তনকে গ্রহণ করতে শেখান। আমরা যা আঁকড়ে ধরে রাখতে চাই তাই আমাদের কষ্টের কারণ হয়। আমরা প্রায়ই ভাবি ঈশ্বর আমাদের কাছ থেকে কিছু কেড়ে নিচ্ছেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি আমাদের এমন কিছু থেকে মুক্ত করছেন যা আমাদের জন্য অপ্রয়োজনীয় বা ক্ষতিকর।
যেমন একজন চিকিৎসক রোগীর সুস্থতার জন্য কখনো কঠিন চিকিৎসা করেন, তেমনি ঈশ্বরও আমাদের কল্যাণের জন্য অনেক সময় কঠিন অভিজ্ঞতা দেন। মানুষের জীবনে ধৈর্য একটি মহান গুণ। আমরা তৎক্ষণাৎ ফল চাই, কিন্তু প্রকৃত উন্নতি সময়ের সঙ্গে ঘটে। একটি বীজ যেমন ধীরে ধীরে বৃক্ষে পরিণত হয়, তেমনি মানুষের আত্মিক উন্নতিও ধৈর্যের মাধ্যমে সম্পন্ন হয়। ভগবদ্গীতার শিক্ষা আমাদের শেখায় প্রত্যেক কর্মের ফল আছে। আমরা যা করি তার প্রতিফল একদিন আমাদের কাছে ফিরে আসে। তাই সব ইচ্ছা পূর্ণ না হওয়ার পেছনে কর্মফলের প্রভাবও রয়েছে। ঈশ্বর ন্যায়পরায়ণ, তিনি আমাদের কর্ম অনুযায়ী ফল প্রদান করেন। মানুষের জীবনে নৈতিকতা এবং ধর্মের গুরুত্ব অপরিসীম। যখন আমরা ধর্মের পথে চলি, তখন আমাদের জীবন সঠিক পথে পরিচালিত হয়। ঈশ্বর আমাদের এমন পরিস্থিতিতে রাখেন যা আমাদের ধর্মপথে চলতে সাহায্য করে। মানুষের জীবনে দুঃখ অনেক সময় তার অন্তরের শক্তিকে প্রকাশ করে। যে ব্যক্তি দুঃখের মধ্যেও স্থির থাকতে পারে, সে সত্যিকারের জ্ঞানী। আমরা প্রায়ই বাহ্যিক সুখের পিছনে ছুটতে গিয়ে অন্তরের শান্তি হারিয়ে ফেলি, কিন্তু গীতা আমাদের শেখায় বাহ্যিক সুখ ক্ষণস্থায়ী, অন্তরের শান্তি চিরন্তন। মানুষের জীবনে আত্মসংযম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্দ্রিয়ের আকর্ষণ মানুষকে বিভ্রান্ত করে, তাকে তার প্রকৃত লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। ঈশ্বর আমাদের সেই আকর্ষণ থেকে মুক্ত করতে চান। ভগবদ্গীতা আমাদের শেখায় মনকে নিয়ন্ত্রণ করাই আধ্যাত্মিক জীবনের মূল ভিত্তি। মন যদি শান্ত হয়, তবে মানুষ সব পরিস্থিতিতেই সুখী থাকতে পারে। মানুষের জীবনে সঠিক দৃষ্টিভঙ্গি অত্যন্ত প্রয়োজন। আমরা যখন শুধু নিজের দৃষ্টিকোণ থেকে সব কিছু বিচার করি, তখন আমরা অনেক সত্য দেখতে পাই না। ঈশ্বর আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করতে চান। মানুষ প্রায়ই নিজের সুখের জন্য অন্যকে দায়ী করে, আবার নিজের দুঃখের জন্যেও অন্যকে দায়ী করে। কিন্তু গীতা আমাদের শেখায় আমরা নিজের জীবন নিজের কর্ম দ্বারা গঠন করি। ঈশ্বর আমাদের স্বাধীন ইচ্ছা দিয়েছেন, যাতে আমরা সঠিক পথ নির্বাচন করতে পারি। কিন্তু সেই স্বাধীনতার সঙ্গে দায়িত্বও রয়েছে। মানুষের জীবনে আত্মবিশ্বাস এবং ঈশ্বর বিশ্বাস একে অপরের পরিপূরক। যখন আমরা ঈশ্বরের ওপর বিশ্বাস রাখি, তখন আমরা নিজের ওপরেও বিশ্বাস রাখতে পারি। ভগবদ্গীতা আমাদের শেখায় ভয় মানুষের অজ্ঞানতা থেকে জন্ম নেয়। যখন আমরা সত্য উপলব্ধি করি, তখন ভয় দূর হয়ে যায়। মানুষের জীবনে প্রত্যাশা যত কম, শান্তি তত বেশি। আমরা যখন ফলের প্রতি আসক্ত হই না, তখন আমাদের মন মুক্ত থাকে। ঈশ্বর আমাদের শেখান নিঃস্বার্থ কর্মের পথ। এই পথেই মানুষের মুক্তি। মানুষের জীবনে তৃপ্তি আসে গ্রহণ করার ক্ষমতা থেকে। আমরা যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ হলে আমাদের মন আনন্দে ভরে ওঠে। ভগবদ্গীতা আমাদের শেখায় প্রকৃত জ্ঞানী ব্যক্তি নিজের মধ্যে সুখ খুঁজে পায়। বাহ্যিক পরিস্থিতি তার সুখকে প্রভাবিত করতে পারে না। মানুষের জীবনে কষ্ট অনেক সময় তার অন্তরের শক্তিকে প্রকাশ করে। যে ব্যক্তি দুঃখের মধ্যেও স্থির থাকতে পারে, সে সত্যিকারের জ্ঞানী। ঈশ্বর আমাদের জীবনে সহানুভূতি এবং করুণার শিক্ষা দেন। মানুষের জীবনে ভালোবাসা একটি ঐশ্বরিক শক্তি। যখন আমরা নিঃস্বার্থভাবে ভালোবাসি, তখন আমরা ঈশ্বরের সান্নিধ্য অনুভব করি। ভগবদ্গীতা আমাদের শেখায় সমস্ত জীবের মধ্যে ঈশ্বর বিরাজমান। যখন আমরা এই সত্য উপলব্ধি করি, তখন আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়। মানুষের জীবনে প্রকৃত ধর্ম হল অন্যের কল্যাণ করা, সত্যের পথে চলা এবং ঈশ্বরের প্রতি ভক্তি রাখা। ঈশ্বর আমাদের এমন শিক্ষা দেন যা আমাদের চরিত্রকে উন্নত করে। মানুষের জীবনে সাফল্য এবং ব্যর্থতা উভয়ই প্রয়োজন। সাফল্য আমাদের আনন্দ দেয়, ব্যর্থতা আমাদের শিক্ষা দেয়। ভগবদ্গীতা আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তে সমত্ব বজায় রাখতে। মানুষ যখন সমত্ব অর্জন করে, তখন সে আর সুখে উল্লসিত হয় না, দুঃখে ভেঙে পড়ে না। ঈশ্বর আমাদের এমন অভিজ্ঞতা দেন যা আমাদের এই সমত্ব অর্জনে সাহায্য করে। মানুষের জীবনে প্রকৃত সম্পদ হল জ্ঞান। জ্ঞান মানুষকে মুক্ত করে, অজ্ঞানতা মানুষকে বন্ধনে আবদ্ধ করে। ভগবদ্গীতা আমাদের সেই জ্ঞানের আলো দেয় যা মানুষের জীবনকে আলোকিত করে। মানুষের জীবনে আধ্যাত্মিকতা কোনো বিলাসিতা নয়, বরং প্রয়োজন। আধ্যাত্মিকতা মানুষকে জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করতে সাহায্য করে। ঈশ্বর আমাদের সেই উপলব্ধির পথে পরিচালিত করেন। মানুষের জীবনে সত্যিকারের শান্তি আসে যখন সে নিজের ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিলিয়ে নেয়। আমরা যখন নিজের পরিকল্পনার পরিবর্তে ঈশ্বরের পরিকল্পনার উপর বিশ্বাস রাখি, তখন আমাদের উদ্বেগ দূর হয়। ভগবদ্গীতার শিক্ষা আমাদের শেখায় ঈশ্বর সর্বদা আমাদের মঙ্গলের জন্য কাজ করেন। মানুষের জীবনে প্রতিটি ঘটনা একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। আমরা সেই পরিকল্পনা সবসময় বুঝতে না পারলেও তা আমাদের কল্যাণের জন্যেই ঘটে।
মানুষের জীবনে সর্বন্যতা সর্বোচ্চ আধ্যাত্মিক অবস্থা। যখন আমরা নিজের অহংকার ত্যাগ করে ঈশ্বরের কাছে সমর্পণ করি, তখন আমরা মুক্তি লাভ করি। ভগবদ্গীতা আমাদের শেখায় সমর্পণের মধ্যেই প্রকৃত স্বাধীনতা। মানুষের জীবনে অপূর্ণ ইচ্ছা তাকে এই সমর্পণের পথে নিয়ে যায়। আমরা যখন বুঝতে পারি যে ঈশ্বর যা করেন তা আমাদের মঙ্গলের জন্য, তখন আমাদের মনে কোনো অভিযোগ থাকে না। মানুষের জীবনে কৃতজ্ঞতা তখনই আসে যখন সে ঈশ্বরের করুণা উপলব্ধি করে। ভগবদ্গীতা আমাদের শেখায় ঈশ্বরের প্রতি অটল বিশ্বাসই জীবনের সর্বোচ্চ শক্তি। মানুষের জীবনে সত্যিকারের সুখ বাহ্যিক অর্জনে নয়, অন্তরের শান্তিতে। ঈশ্বর আমাদের সেই পথ দেখান। আমরা যখন সেই পথ অনুসরণ করি, তখন আমাদের জীবনে আর কোনো অভাব থাকে না। মানুষের জীবনে প্রকৃত কল্যাণ তখনই ঘটে যখন সে ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়। ভগবদ্গীতা আমাদের সেই একাত্মতার শিক্ষা দেয়। ঈশ্বর আমাদের সব ইচ্ছা পূর্ণ করেন না, কারণ তিনি আমাদের ক্ষণস্থায়ী সুখ নয়, চিরন্তন আনন্দ দিতে চান। তিনি আমাদের সীমিত ভোগ নয়, অসীম শান্তি দিতে চান। তিনি আমাদের অস্থায়ী অর্জন নয়, চিরস্থায়ী মুক্তি দিতে চান। আধ্যাত্মিক আলো চ্যানেলের পক্ষ থেকে আজকের এই আলোচনা এখানেই সমাপ্ত করছি। ভগবদ্গীতার এই চিরন্তন শিক্ষা আমাদের জীবনে শান্তি, জ্ঞান এবং সঠিক পথের দিশা দিক, এই প্রার্থনা করি। আপনাদের জীবনে যদি কোনো ইচ্ছা অপূর্ণ থাকে, তবে হতাশ হবেন না। বিশ্বাস রাখুন, ঈশ্বর আপনার জন্য আরও ভালো কিছু পরিকল্পনা করে রেখেছেন। আধ্যাত্মিক আলো চ্যানেলের সঙ্গে থাকুন, নিজের অন্তরের আলোকে জাগ্রত রাখুন এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস রেখে জীবনের পথে এগিয়ে চলুন। সকলের জীবনে শান্তি, মঙ্গল এবং আধ্যাত্মিক জাগরণ আসুক, এই কামনায় সমাপ্তি।